দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মধ্যাঞ্চলে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর সিলেট ও সুনামগঞ্জের কিছু এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলে ঝিনাই, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সামান্য কমলেও অন্য সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ কারণে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত, কোথাও বা আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। দুর্গম চরাঞ্চলে পানিবন্দী কয়েক হাজার মানুষ। জেলায় সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ঝিনাই নদীর পানি বিপদসীমার 97 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে 33 সেন্টিমিটার ও ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে 24 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট এলাকায় বিপদসীমার 60 সেন্টিমিটার এবং কাজিরপুরের মেঘাই পয়েন্টে 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে 6000 হেক্টর ফসলি জমি ও 78টি শিক্ষা প্রতিষ্ঠান। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গবাদি পশু ও শিশুদের নিয়ে বিপাকে দুর্গত এলাকার মানুষ। রান্না বাড়া চলে কোনো রকম করে দিন একবার, আর এই শুকনো খাবার খাই, এই তো। খরচ বেশি, কামাই নাই, কিছু নাই, কোনো কামাই কাজি নাই, তো রান্নাবাড়ি করতে পারে না, মাসালে থাকা লাগে। রাজবাড়ীতে পদ্মার পানি আজও 6 সেন্টিমিটার বেড়েছে। তলিয়ে গেছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের নিচু এলাকা। 13টি ইউনিয়নের চরাঞ্চলের আবাদি ফসল সহ রাস্তাঘাট তলিয়ে গেছে। 24 ঘন্টায় পদ্মা নদীর দৌলতদিয়া গেট স্টেশন পয়েন্টে 6 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। 2 দফা বন্যায় ভেঙে গেছে আঞ্চলিক সড়ক। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।